5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ঢাকা নয়াদিল্লি সম্পর্ক। সীমান্ত হত্যা, অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের প্রভাবের অভিযোগ এবং কূটনৈতিক টানাপোড়েনে দুই দেশের সম্পর্ক যেন পুরোপুরি তলানিতে গিয়ে পৌঁছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও নতুন সরকারের শপথের পর প্রশ্ন উঠেছে, এবার কি দুই দেশের সম্পর্কে বরফ গলবে? গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতের আধিপত্যবাদী ভূমিকা প্রত্যাখ্যানের বক্তব্য আসে। সীমান্তে কঠোর অবস্থানের ঘোষণা দেয় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। একই সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনে হামলা এবং ভারতে বাংলাদেশি হাইকমিশনে পাল্টা হামলার ঘটনায় কূটনৈতিক সম্পর্ক আরও অস্বস্তিকর হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে তিস্তা পানি বণ্টন চুক্তি, সীমান্ত হত্যা, বাণিজ্য ভারসাম্য ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু দুদেশের সম্পর্কে সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়ায়। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার সপক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা দুদেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে রাজনৈতিক পরিবর্তনের ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন সংলাপের সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে দেশ ও জনগণের স্বার্থে এবং সম্পর্ক গড়ে উঠবে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। পর্যবেক্ষকরা বলছেন, ভৌগোলিক বাস্তবতা ও অর্থনৈতিক নির্ভরতার কারণে ভারত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেশী। বাণিজ্য, জ্বালানি, সংযোগ ও আঞ্চলিক নিরাপত্তা সব ক্ষেত্রেই সহযোগিতার সুযোগ রয়েছে। এখন দেখার বিষয়, অতীতের উত্তেজনা পেছনে ফেলে ঢাকা ও দিল্লি নতুন আস্থার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে পারে কিনা। শরীফ রাহাত, দেশকাল নিউজ।